আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই সুন্দর ফ্লাওয়ারের টিউটোরিয়ালটি দেখব। এটা হচ্ছে পপকর্ন স্টিচ সরি পাফ স্টিচ ফ্লাওয়ার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যাতে এটা পারফেক্টলি বানাতে পারেন তার জন্য রয়েছে অনেক টিপস সহ আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। তো আমি একটি চেইন করে নিলাম এবং সার্কেলটা একটু ছোট করে নিলাম, তাহলে কাজ করতে সুবিধা। এবং এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আমি এখানে আগে ফার্স্ট যে রাউন্ডটা করব সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশের রাউন্ড করব। এই সার্কেলে আমি টোটাল সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 10টি। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে তারা চাইলে আমার আমার চ্যানেলে বেসিক ক্রোশেটের টিউটোরিয়াল দেওয়া আছে, দেখে নিতে পারেন। তো আমার 10টি সিঙ্গেল ক্রোশে করা শেষ হয়ে গেছে। এখন আমি ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম স্লিপ স্টিচের মাধ্যমে সেখানে একটি জয়েন করে দিব। তো সেকেন্ড রাউন্ড শুরু করব। এখন আমি সুতাটা একটু টাইট করে নিচ্ছি। তার আগে আপনারা এখানে যতটা টাইট করতে পারেন করে নেবেন। আবার উল্টো দিক থেকে টানাটানি করবেন না সুতাটা, তাহলে হচ্ছে আপনার ছিঁড়ে যাবে। আমি নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করে নিচ্ছি। আপনারা চাইলে দুটি চেইনও করে নিতে পারেন। এরপর হচ্ছে আমি টোটাল লুপ নেব 5টি। আর্ন ওভার করব 5 বার। একটি স্টিচেই 5 বার আর্ন ওভার করে নেব। এরপর সবগুলো লুপের ভিতর একসাথে কুশিটা ইন করাবো। একটি চেইন করে নিব। এরপর আমি নেক্সট স্টিচে আবারও 5 বার আর্ন ওভার করাবো। 2 3 4 5। আমার এখানে যেহেতু আমি 10টা সিঙ্গেল ক্রোশে করেছিলাম, তার মানে 10টা চেইন আছে। প্রতিটি চেইনে আমি 5 বার করে আর্ন ওভার করাবো এবং একটি করে পাফ স্টিচ দিব। সবগুলো স্টিচে আমি একটি করে পাফ স্টিচ দিয়ে নিব 5 বার আর্ন ওভার করে। আমার 3rd নাম্বার পাফ স্টিচ কমপ্লিট। একইভাবে আমি বাকি স্টিচগুলোতেও একটি করে পাফ স্টিচ দিয়ে নিব এবং শুরুর পাফ স্টিচে যেই
স্টিচটা ছিল সেটার সাথে আমি হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দুই এবং চেইন করে নেব দুইটি। দেন একই স্পেসে আমি আবারও পাফ স্টিচ করব। এখানে টোটাল 6 বার টার্ন ওভার করে নেব। ফার্স্ট রাউন্ডে আমি 5 বার টার্ন ওভার করেছিলাম, এখানে একবার বেশি করব। দেন সবগুলো লুপের ভেতর কুশি ইন করালাম এবং আমার একটি পাফ স্টিচ হয়ে গেল। একটি করে পাফ স্টিচ দেওয়ার পরে আমি 3টি চেইন করব এবং নেক্সট স্পেসে আবারও পাফ স্টিচ করব। যাদের পপকর্ন স্টিচ এবং পাফ স্টিচ ধরতে সমস্যা হয় তারা বেসিক ক্রোশেটের পপকর্ন স্টিচ এবং পাফ স্টিচগুলো দেখে নিতে পারেন। আশা করি তাহলে এই দুটো স্টিচ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই রাউন্ডে আমি একটি করে পাফ স্টিচ করব এবং 3টি করে চেনের একটি করে স্পেস রাখব। আমি রাউন্ডের একদম শেষে চলে এসেছি এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দেন পরে স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব এবং চেইন করব 2 3 4। একটি ডাবল ক্রোশে, 4টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে অর্থাৎ পিকট করে নিলাম। আবারও একটি ডাবল ক্রোশে, 4টি চেইন এবং পিকট। একটি ডাবল ক্রোশে, 4টি চেইন, সিঙ্গেল ক্রোশে, ডাবল ক্রোশে 1 2 3 4, সিঙ্গেল ক্রোশে অর্থাৎ পিকট। একটি স্টিচে আমি টোটাল 6 বার করে ডাবল ক্রোশে করব এবং পিকট করে নেব। তো দেখতে পাচ্ছেন আউটলুকটা এমন হবে। এখন আমি নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং একইভাবে পরের স্টিচে একটি ডাবল ক্রোশে, 4টি চেইন এবং সিঙ্গেল ক্রোশে 1 2 3 4।
আশা করি আপনারা এই অংশের কাজটুকু বুঝতে পেরেছেন। একই প্যাটার্ন আমি সবগুলো স্টিচে ফলো করব এবং প্রতিটি স্টিচে 6টি করে ডাবল ক্রোশে এবং 6টি করে পিকট হবে। তবুও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি একদম শেষে চলে এসেছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং আমার ফাইনালি কাজটা কমপ্লিট। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের সাথে এরকম নতুন নতুন যেন আরও অনেক ভিডিও শেয়ার করতে পারি, পাশে থাকবেন তার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।